ডিমের যে সরু অংশটা দেখতে পাচ্ছেন, এই সরু অংশটা আপনারা নিচের দিকে দিবেন। যখন ইনকিউবেটরে ডিম দিবেন, এই যে ট্রেতে বসানোর নিয়ম হচ্ছে এই সরু অংশটা হচ্ছে আপনাকে নিচের দিকে দিতে হবে, আর এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছেন এটা সব সময় ট্রের উপরে থাকবে। আপনারা ঠিক এভাবে যদি ডিম বসাতে পারেন তাহলে কিন্তু আপনাদের হ্যাচিং রেটটা অনেক ভালো আসবে আগের তুলনায়। আর আপনার হচ্ছে ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে আপনাকে ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আপনি চাইলে আপনার হচ্ছে সিরিজ দিয়ে ঘষতে পারেন, ময়লাটা সিরিজ দিয়ে ভাবে আপনি পরিষ্কার করতে পারেন। বা আপনার বাসায় যদি হচ্ছে সুতি এই ধরনের কাপড়গুলো থাকে, দেখেন এই ডিমগুলো দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। এই ডিমগুলো কিন্তু আমি হচ্ছে আপনার এই যে আমার হাতে যে সুতি কাপড়টা দেখতে পাচ্ছেন, এই সুতি কাপড় দিয়ে একটা একটা করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পরিষ্কার করলাম। তারপরে কিন্তু ঠিক আমরা এভাবে বসিয়ে দিচ্ছি। আর এই যে এপাশে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এই ডিমগুলো, হ্যাঁ আরেকটা কথা না বললেই নয়, যেই ডিমে আপনি দেখবেন হচ্ছে বেশি একটু ময়লা রয়েছে, সেই ডিমটা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন। সেই ডিম থেকে আপনার হচ্ছে বেশি একটা আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। এই ডিমগুলো আমরা এখন ইনকিউবেটরে দিব। ইনকিউবেটরে কিভাবে বসাইতে হয়, আপনার হচ্ছে আর্দ্রতা কত রাখতে হয়, এ টু জেড এক কথায় আপনার হচ্ছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের শিক্ষণীয় নিত্য নতুন ভিডিওগুলো পেতে। আমরা এখন ইনকিউবেটরে ডিম দিব, তবে ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে আপনাকে কিন্তু কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। যে আপনার যে মেশিনটা রয়েছে, আপনার যে ইনকিউবেটরটা রয়েছে, ইনকিউবেটরটা আপনি কমপক্ষে আধা ঘন্টা চালাবেন ডিম দেওয়ার আগে, যে আপনার সব ঠিক আছে কিনা। দেখেন আমার মেশিনটা কিন্তু সব ঠিক রয়েছে। এখন কিন্তু আমি এখানে ডিম দিলে আমার কোনো সমস্যা হবে না। তবে ডিম দেওয়ার আগে আপনাদের যে ইনকিউবেটরের যে কন্ট্রোলার রয়েছে, এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারে আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এপাশে প্রথমে রাখবেন হচ্ছে 55, আর এপাশে রাখবেন হচ্ছে আপনি 60। এটা চলবে হচ্ছে আপনার 18 দিন পর্যন্ত। 18 দিন পর্যন্ত চলবে আপনার হচ্ছে এক পাশে 55 আর এক পাশে হচ্ছে 60। 19 দিনের দিন আপনাকে যে পাশে রয়েছে 55, তার পরের পাশে হচ্ছে আপনাকে দিতে হবে 60। আর যেখানে 60 রয়েছে সেটা 65 করে দিতে হবে। আর 21 দিনের মাথায় আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে পাশে হচ্ছে আপনার 60 রয়েছে সেটা আপনি 65 করে দিবেন, আর যে পাশে 65 থাকবে তার পরের পাশে আপনি করে দিবেন 70। তাহলে আপনার 21 দিনের দিন ডিমগুলো দেখেন ফাটে বাচ্চা বের হয়ে যাবে আশা করা যায়। এখন কিন্তু আমরা আমাদের এই ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়ে দিব। এটা আমাদের হচ্ছে 88 ডিমের একটা ট্রে রয়েছে। এই দুইটা ডিম আমাদের কম রয়েছে, তবুও আমরা আজকে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখবেন আপনারা। আমি আপনাদের বারবার বলতেছি, কিন্তু আপনারা সব সময় যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মেশিনটা আগে আপনারা দেখবেন যে ঠিক আছে কিনা। আমাদের মেশিনটা কিন্তু আমরা মোটামুটি 1.5 ঘন্টা চালালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে। এজন্য কিন্তু আজকে আমরা ডিমগুলো বসিয়ে দিলাম। ডিমগুলো কিন্তু অলরেডি আমাদের বসিয়ে দেওয়া হয়ে গেল। এখানে আমাদের কোনো কাজ নেই, শুধু কাজ আমাদের দেখতে হবে যে আমাদের এই যে পানির যে পটটা রয়েছে এখানে পানি আছে কিনা, আপনার লাইটগুলো চলতেছে কিনা, সব ঠিক আছে কিনা, এইখানে পানি আছে কিনা, এগুলো হচ্ছে আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে। আর যখনই আপনার 18 দিন হয়ে যাবে তখন এই ডিমগুলো আপনি হচ্ছে এইখানে একটা আপনার হচ্ছে সুতি কাপড় বিছিয়ে দিবেন। বিছিয়ে দেওয়ার পরে এই ডিমগুলো যে ট্রেতে রয়েছে এই ডিমগুলো আপনি হচ্ছে এখানে হচ্ছে রেখে দিবেন। কারণ 18 দিন পরেও আপনার ডিমগুলো যদি ঘুরে তাহলে কিন্তু আপনার হ্যাচিং রেটটা অনেক অনেক খারাপ আসবে। আমরা আপনাদের আবারও বলে দিচ্ছি। আর এই যে আমাদের পাশে একটা দেখতে পাচ্ছেন, আমরা এটা হচ্ছে এই ইনকিউবেটরটা আমরা কিন্তু হচ্ছে নিজেই তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন। এটার কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, তবে আগামীকাল হয়তো আমরা এই কাজটা শেষ করব, যেহেতু আগামীকালকে আমাদের অফিস অবধি রয়েছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই বিষয়ে আপনাদের যদি কোনো তথ্য লাগে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টসে বলে দিবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।